হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মহাসপ্তমী। তো মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর এই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু সরি, কারণ পুজোর সময় এখন তো আওয়াজ হবেই, বা একটু কনসিডার করে নিতেই হবে। এনিওয়েজ, আজকের ব্লগটা শুরু করছি আমি দুপুর ওই মোটামুটি বিকেল থেকে, কারণ সারাদিন সেরকম কোনো কিছু করা হয়নি। আর কীভাবে বা করবো বলো, কারণ এই সারা সপ্তাহ কাজ করার পরে এই ছুটির দিনগুলো আর আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না। তো মোটামুটি বসে শুয়ে খেয়ে ঘুমিয়েই কাটিয়েছি সারাটা দিন। আর আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য একটু রেডি হয়েছি। তাই বলে ঘুরতে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি। তো রেডি হয়ে গিয়েছি, এবার নিচে যাবো ফট করে। আমার হাতে একদমই সময় নেই, কারণ সবাই রেডি হয়ে গেছে, আমার জন্যই অপেক্ষা করছে। এবার আমি নিচে যাব, গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা সব কিছু শেয়ার করবো। নিচে এসে দেখি সবাই রেডি হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এটা ছিল আমার জুতো, নতুন জুতো। আমি একটু পা বন্ধ জুতোগুলোই পছন্দ করি। কাকে মারবেন আপনি? কেন? খালি পড়ে যায়। চল চল চল। চকচক করছে। তারপরে বের হয়ে গেলাম আমরা সবাই। বেরিয়ে নিয়ে এই গাড়িতে বসে গিয়েছি। আর রাস্তায় দেখো কি সুন্দর কাশফুল, দেখতে কি ভালো লাগছে। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম দুনের বাড়ি, মানে আমার দিদার বাড়ি। তো আমাদের বাড়ি থেকে এইখানে আসতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে যেহেতু পুজো একেবারেই গাড়ি ফাড়ি আটকে দিচ্ছিল, তো আমাদের এখানে আস্তে আস্তে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। তাড়াতাড়ি আসার, বাট কি আর বলবো, মুশকিল হয়ে গেল একটু। তো যাই হোক, এসে নিয়ে আমরা অনেক গল্প টল্প করেছি, সেই সব আর ভিডিও হয়নি। চা ফাওয়া খেয়েছি, অনেক আড্ডা মারার পরে শেষমেশ 8টার দিকে আমরা রেডি হয়ে গিয়েছি। আর আজকের আমার এইটা ছিল আউটফিট। অ্যাকচুয়ালি এই জামাটা আমার এত পছন্দ হয়েছে, তোমাকে আমি কীভাবে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই জামাটা আমার এত পছন্দ, আমি গায়ে পরার পরে আমার আরও বেশি পছন্দ হয়েছে। মানে আর আজকে না ভীষণ গরম ছিল, তো আমি বিশেষ কিছু মেকআপ টেকআপ করিনি, একটুখানি আইলাইনার, লিপস্টিক আর হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, ব্যাস আর কিচ্ছু না। ও হ্যাঁ, মাস্কারা। আর এর মাঝে আমি তো রেডি হয়ে গিয়েছিলাম। আর মা না খুব একটা হেয়ার স্টাইল করতে পারে না, তো ওই একটু মাকে ভালো করে খোপা করে দিলাম আর একটা গোলাপ লাগিয়েছিলাম। মা না একদম বেশি সাজা পছন্দ করে না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে গোলাপটা এনেছিলাম যাতে আমি লাগিয়ে দিতে পারি। তো আমি করে দিয়েছি, সেই জন্য আর কিছু বলেনি। আর ভীষণই সুন্দর লাগছিল মাকে দেখতে। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। কবেই উঠে গেছে। দেখে এই আলোগুলো দেখতে কিন্তু ভালো লাগে না? এটা কি জিনিস? ভূত নাকি রাক্ষস? উড়ছে সতী স্বর্গে যাবে। মা, মুখটা ঢেকে কেন রেখেছো? মুখটা ঢেকে কেন রেখেছো? এই যে এই টিস্যুটা নিয়ে রাখো, টিস্যুটা নিয়ে রাখো। আচ্ছা, নানটা আর অর্ডার করতে হবে। ইয়ে বানিয়েছে
পরিবেশ দূষণ পরিবেশের স্বাভাবিক এই বছরের থিম সবুজায়ন। এই বৃক্ষের জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, আলো, ভালোবাসা, শান্তি ও সুখে। ধন্যবাদ।